প্রিয় দর্শক, কেমন আছেন? নতুন একটা ভিডিওতে আপনাদের আমন্ত্রণ। সেটি হচ্ছে, ভারত থেকে পাইপলাইনে আসছে আরো 7,000 টন ডিজেল। ভারত থেকে পাইপলাইনে আসছে আরো 7,000 টন ডিজেল। এর আগে এসছে কয়েকবার। শেখ হাসিনা সরকার আসলে দেশটাকে একটা বিপদে ফেলে দিয়েছে, ভারতের কাছে বিক্রি করে দিয়েছে। এই যে এই ডিজেলগুলো যদি পাইপলাইন দিয়ে না আসতো, পাইপলাইন করেছে শেখ হাসিনা 2018 সাল থেকে কাজ শুরু করে 23 সালে শেষ করেছে। ভারত থেকে যদি তেলগুলো পাইপলাইনে না এসে ট্রাকে করে অথবা জাহাজে করে আসতো, তাইলে দেশের তহিদি জনতা সেটা দেখতে পেত। ওই ট্রাকে হয়তো আগুন জ্বালিয়ে দিত বা ওই জাহাজটা ডুবিয়ে দিত যে ভারত থেকে কোনো তেল আমাদের দেশে আসতে পারবে না। এখন এই যে শেখ হাসিনা সরকার, চিন্তা করে দেখেন, ভারতের সাথে মানে আমাদের সম্পর্ক রাখবেই। শেখ হাসিনা নাই, তবুও ভারতের সাথে এমন কাজ করে গেছে যে ভারতের সাথে সম্পর্ক রাখতেই হবে। এখন এই যে মাটির নিচ দিয়ে তেল চলে আসতেছে, চিন্তা করেন, এটা যদি উপর দিয়ে আসতো, মানে এখন মাটির নিচ দিয়ে আসলে আর কি করা, কোনোভাবে ঠেকানো যাচ্ছে না। ভারতের তেল তো আমরা চাই না, এগুলো হিন্দু তেল, নাফরমান, মোনাফেক। কি করেছে, কি হাজার হাজার টন তেল নাকি আসছে। আমদানির পরিসংখ্যান অনুযায়ী চলতি এপ্রিল মাসেই পাইপলাইনের মাধ্যমে আরো 13,000 টন ডিজেল এসছে গত কয়েকদিন এপ্রিল মাসে। এর মধ্যে 11 এপ্রিল 8,000 টন, 19 এপ্রিল 5,000 টনের দুটি চালান পার্বতীপুর ডিপোতে পৌঁছায়। মাস জুড়ে মোট 4টি চালানে ভারত থেকে মোট সর্বোচ্চ 25,000 টন ডিজেল আসার কথা রয়েছে, অর্থাৎ এপ্রিল মাসে। কি করলো শেখ হাসিনা এগুলা, মানে উল্লেখ্য চলতি বছরের মার্চ মাস পর্যন্ত 4টি চালানে আরো 22,000 টন ডিজেল এসছিল, যা মিলিয়ে এই বছর আমদানির পরিমাণ 35,000 টনে দাঁড়িয়েছে। ঠিক আছে, কিভাবে এসছে এগুলো, শেখ হাসিনা মানে কাজটা ঠিক করে নাই। আমাদের বিমানে করে আসলো, আমরা পুড়িয়ে দিতাম। কি করছে দেখেন, 2018 সালে দুই দেশের মধ্যে সই হওয়া সমঝোতা চুক্তির ভিত্তিতে 131.57 কিলোমিটার দীর্ঘ এই ভূগর্ভস্থ পাইপলাইন স্থাপন করা হয় শেখ হাসিনার সময়। চিন্তা করেন কি দরকার ছিল এগুলা করে, বাংলাদেশটাকে ভারতের কাছে পাইপলাইন দিয়ে দিছে। পাইপলাইন দিয়ে এখন বাংলাদেশ ভারতের দিকে চলে যাচ্ছে। 2023 সালের 18 মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের মাধ্যমে জ্বালানি তেল আমদানির কাজ শুরু হয়। ঠিক আছে, তারপরে চুক্তি অনুযায়ী ভারত পরবর্তী 15 বছর বাংলাদেশে ডিজেল সরবরাহ করবে। বর্তমানে বছরে 2 থেকে 3 লাখ টন জ্বালানি আমদানির সুযোগ থাকলেও চাহিদা ও প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতে এই পরিমাণ আরো বাড়ানোর সুযোগ। চিন্তা করেন, শেখ হাসিনা তো মানে দেশটাকে একেবারে পাইপলাইন দিয়ে এখন ভারতের কাছে দিয়ে দিস। মানে কোনোভাবেই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ঠেকানো যাচ্ছে না। আগে কি হতো শুনেন, আগে চট্টগ্রাম বা খুলনা থেকে রেল ওয়াগনের মাধ্যমে উত্তরাঞ্চলের ডিপোতে তেল পৌঁছাতে 7 থেকে 8 দিন সময় লাগতো। 6 থেকে 7 দিন উত্তরাঞ্চলে ওয়াগনের মাধ্যমে তেল পৌঁছাতে সময় লাগতো। পাইপলাইনের মাধ্যমে তেল আসার ফলে সেই দীর্ঘ সময়ের সাশ্রয় হচ্ছে, পরিবহন খরচ উল্লেখযোগ্য হারে কমে গেছে। আচ্ছা, শেখ হাসিনার কোনো দরকার ছিল এসব কাজ করার? আমাদের সাশ্রয় হওয়ার দরকারটা কি? 8-10 দিন লাগতো, কি কারণে মাটির নিচ দিয়ে নাকি 1 মিনিটে চলে আসে? এটা কোনো যাক, এখন আসে যেহেতু আর কি করা। ওই উত্তরাঞ্চলের মানুষের, কৃষকদেরকে ডিজেল দিতে এখন আর সময় লাগে না, খুব তাড়াতাড়ি দিয়ে দিতে পারে। মাটির নিচ দিয়ে চলে আসে, কৃষকরা নিয়ে শুধু খেতে দিয়ে দেয়। আমাদের তহিদি জনতা এখন নিশ্চয়ই পাইপলাইনটা, এরা খবর পায়নি, এখনো খবর পায়নি। খবর পাইলে এরা এতদিনে পাইপলাইন ধ্বংস করে দিত। বাপ রে বাপ, বাবা রে বাবা। ধন্যবাদ।